আমরা জেনে নেব যে এখন হিটু শেখ তিনি কোথায় আছেন, তেনার বর্তমান অবস্থা কি, তার ফ্যামিলির সাথে হিটু শেখের সাথে যোগাযোগ হচ্ছে কিনা, আর হিটু শেখের মৃত্যুদণ্ড রায়টা কবে কার্যকর করা হবে, এই বিস্তারিত বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করে নেব। তো চলুন আমরা বিস্তারিত শুনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে মাগুরার যে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে হিটু শেখকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তো আমি প্রথমে আগে জেনে নেব যে এখন হিটু শেখ কোথায় আছেন? তিনি মাগুরার আদালতে আছেন, মাগুরা কারাগারে আছেন, না কোথায় আছেন একটু আমাদেরকে জানাবেন। তার আত্মীয় স্বজন অনেকেই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু তারা যোগাযোগ করতে পারে না। তার মা অনেক চেষ্টা করছে তার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু যোগাযোগ করতে পারে নাই। কারণ তারা সঠিকভাবে এখনো বলতে পারতেছে না কোথায় আছে। কিন্তু সম্ভবত তার মেয়ে যে সম্ভাবনা একটা তথ্য দিয়েছে যে তা হয়তোবা তার মা তার বাবা এই মাগুরা কারাগার থেকে তাকে কাশিমপুর কারাগারে তার ট্রান্সফার করা হয়েছে। হ্যাঁ, ঢাকায় কাশিমপুর কারাগারে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে বিষয়টি হলো, হিটু শেখের মেয়ে অথবা হিটু শেখের মা, তাদের সাথে কি যোগাযোগ হয়েছে হিটু শেখের, এটা কি আপনি বলতে পারবেন? না, তাদের সাথেও যোগাযোগ হইতে পারে না। তারা অনেক চেষ্টা করেছে, যোগাযোগ করেছেন, কিন্তু যোগাযোগ এখন পর্যন্ত ওইভাবে করতে পারে নাই, হয়নি না। আমরা একটি শুনলাম যে হিটু শেখের মা নাকি হিটু শেখের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কথা বলতে পারে নাই। কথা বলার সেরকম সুযোগ হয়নি হিটু শেখের সাথে কথা বলার। তো এই কথাটা কি সত্য এটা? জি, এই কথাটা সত্য। তারা অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। আচ্ছা আচ্ছা, এখনো কথা বলতে সেরকম পারেনি না। তো এখন তারা সিওরিটি ভাবে জানতে পারতেছে না যে এখন হিটু শেখ কোথায় আছে। জি, তবে তারা একটা ধারণা করেছে যে হিটু শেখ এখন ঢাকা কাশিমপুর কারাগারে আছে। জি জি। আচ্ছা, আরেকটি বিষয়, সেটি হলো হিটু শেখের এই মৃত্যুদণ্ড রায়টা কবে দেওয়া হবে একটু আমাদেরকে জানাবেন। আদালত থেকে রায় এটা দেওয়া হয়েছিল 22/7/2025। জি, এই তারিখেই তার ফাইনালি কার্যকর শুরু হবে। অর্থাৎ মৃত্যুদণ্ড যে রায়টি দেওয়া হয়েছিল জি। এটি 22/7 অর্থাৎ সামনের জুলাই মাস। জি, জুলাই মাসের 22 তারিখে ওই দিনই ঘোষণা হবে যে এই মৃত্যুদণ্ড রায়টা কবে কার্যকর হবে, জি জি নাকি? জি। তো এখন তাকে যে আদালত আপিল যে করা হয়েছে, জেল আপিল যেটাকে বলা হয়, জি। জেল আপিল যে করা হয়েছে, এটা কি হিটু শেখের ফ্যামিলির পক্ষ থেকে করেছে নাকি জেলের পক্ষ থেকে করেছে? এটা জেল আপিল যেটা করা হয়েছে, এটা তার হিটু শেখের ফ্যামিলির পক্ষ থেকে করা হয়নি। করা হয়নি। আচ্ছা, এটা করা হয়েছে জেলের পক্ষ থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি যে যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন জেলের পক্ষ থেকে একটা আপিল করা হয়। জি। সেটা হচ্ছে না জি। যে যদি ওনার পক্ষে কোনো যদি প্রমাণের সাক্ষী থাকে, তথ্য থাকে, তাহলে যদি ওনারা উপস্থিত করতে পারে সেই তথ্য অনুযায়ী বিজ্ঞ আদালত আবার পুনরায় বিচার করবে। জি। আর যদি ওনার পক্ষে বা কোনো আইনজীবী বা কোনো তথ্য যদি ওনার পক্ষে না আসে, তাহলে যদি আসলেই উনি সেই দিন যদি দোষী হয়ে যায়, অর্থাৎ নির্দোষ যদি প্রমাণ করতে না পারে, তাহলে তো বিজ্ঞ আদালত তাকে সেই মৃত্যুদণ্ডই দিয়ে দিবে। জি। আমরা যতটুকু জানতে পেরেছি, বিজ্ঞ একজন আইনজীবী বলেছিলেন যে সেই 22 তারিখের পরে যদি তার পক্ষে কোনো সাক্ষী বা কোনো নির্দোষ প্রমাণের কোনো তথ্য যদি না থাকে, তাহলে 7 দিনের ভিতরেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জি। তো এখন তাহলে আগামী 22 তারিখে যে হিটু শেখকে আদালতে উঠানো হবে, সেটা ঢাকাতে উঠানো হবে না হাইকোর্টে? জি, ঢাকা হাইকোর্টে তাকে উঠানো হবে। এখন আমি জানতে চাচ্ছি যে সেখানে আসলে কি হিটু শেখের পক্ষে কোনো আইনজীবী এখনো পাওয়া গিয়েছে কিনা, এটা জানাবেন আমাদেরকে। না, তা হিটু শেখের পক্ষে এখনো পর্যন্ত তার কোনো আইনজীবী পাওয়া যায়নি বা সেরকম কোনো সাক্ষীও পাওয়া যায়নি না। হিটু শেখের মেয়ে তো বলেছিল যে আমি 22 তারিখে আমার বাবার নির্দোষ প্রমাণের যতটুকু পারি আমি চেষ্টা করব। সে আসলে কতটুকু অগ্রসর হতে পেরেছে? এটা আসলে সে যে দোষী সাব্যস্ত এখনো পর্যন্ত, তাকে গা ঢাকা দেওয়ার জন্য যে মিথ্যা অপবাদ তার হামিদার উপর, তাদের ফ্যামিলির উপর দেওয়া হয়েছে, এটা আসলে ভিত্তিহীন কথা। এটা তারা প্রমাণ করতে পারে নাই, কখনো প্রমাণ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, তাহলে তো বোঝা যাচ্ছে যে হিটু শেখ আসলেই এই মৃত্যুদণ্ড থেকে রেহাই পাবে না। না। আচ্ছা, এখন হিটু শেখের মেয়ে, সে তো বলেছিল যে আমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করব, আসলে কি পারবে? এটা আমার মনে হয় না যে পারবে। আচ্ছা, এটা এখনো সিউরিটি বলা যাচ্ছে না, সিউরিটি বলা যাচ্ছে না। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনজীবীও খুঁজতেছে তারা, যে তার পক্ষে কোনো আইনজীবী পাওয়া, ভালো কোনো আইনজীবী পাওয়া যায় কিনা। তো এখন বিষয়টি হলো, আগামী 22/7 অর্থাৎ সামনের জুলাই মাসে যেহেতু হিটু শেখের মৃত্যুদণ্ড রায়টি দেওয়া হবে, সেই 22 তারিখে যদি হিটু শেখের
পক্ষে কোনো দলিল অথবা কোনো আইনজীবী কোনো সাক্ষী যদি থাকে, তাহলে বিজ্ঞ আদালত আবার বিচারটা রিপ্লে করতে পারে। আর যদি দেখে যে না, হিটু শেখের পক্ষে কোনো আইনজীবীও নেই, কোনো নির্দোষ প্রমাণের তথ্য পাওয়া যায় না, সেই ক্ষেত্রে তার যে রায়টা, যে মৃত্যুদণ্ডের রায়, সেটাই কার্যকর হবে। সেটাই হবে না। সেটা কয়দিনের ভিতরে হতে পারে আনুমানিক? এটা 7 দিনের ভিতরে হতে হবে। 7 দিনের ভিতরে হতে পারে। এখন এই যে হিটু শেখের যে মৃত্যুদণ্ডর বিষয়টি বলা হয়েছে, এই মৃত্যুদণ্ডতে আসিয়ার ফ্যামিলি কতটুকু সন্তুষ্ট একটু জানাবেন। তার মৃত্যুর রায় হলে আসিয়ার ফ্যামিলি খুব সন্তুষ্ট, কারণ যে একটা জঘন্য অপরাধ করেছে তারা, এর দ্বারা তার তাদের মনোবাসনা এইটাই যে এই জঘন্য অপরাধ তাদেরকে শাস্তির মৃত্যুদণ্ড হওয়া উচিত। শুধু সে আসিয়ার ফ্যামিলি সন্তুষ্ট না, এর দ্বারা এলাকাবাসী, তার দেশবাসী সকলেই একই এই রায়টা চাচ্ছে, যে এই রায়টা দিলে সকলেই সন্তুষ্ট। আচ্ছা, সকলেই সন্তুষ্ট হবে। কেন সন্তুষ্ট হবে সকলেই? যে কারণ যে সে জঘন্য অপরাধ করছে, সেই অপরাধ তার যখন এই শাস্তি অন্য কেউ দেখবে, এরকম জঘন্য অপরাধ আর কেউ সামনে করার সাহস পাবে না। এই ধরনের খারাপ কাজ যেন আর কেউ করতে না পারে। যদি এরকম একটা বিচার আমাদের দেশে হয়, তাহলে সব যারা এরকম খারাপ কাজ করে তারা সতর্ক থাকবে, ভয় পাবে। এখন হিটু শেখকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার 2 ছেলে এবং স্ত্রীকে তো খালাস দেওয়া হয়েছে। এই খালাসিটা যে দিয়েছে, এই খালাসিতে হামিদার ফ্যামিলি কতটুকু সন্তুষ্ট? খালাসিটার কারণে তারা সন্তুষ্ট না বললেই চলে, কারণ তাকে যারা সহযোগিতা করেছে, যে অন্যায় কাজটাকে অন্যায় করে সহজে, তাদেরকেও একটা কি শাস্তি হওয়া উচিত ছিল। যার দ্বারা সকলে বুঝতে পারতো যে যে অন্যায় কাজ করবে এবং অন্যায় প্রতি যে তার সাহায্য, তাদেরকেও শাস্তি দেওয়া হয়। আচ্ছা, এখন আরেকটি বিষয় আমরা জানতে পারলাম যে হিটু শেখের মা, তেনাকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এখন কোথায় আছেন? মিডিয়াতে ওনাদেরকে দেখা যাচ্ছে না। আসলে তিনি কোথায় গেছেন? আমরা একটু জানতে পারলাম যে হিটু শেখের মাকে মিডিয়াওয়ালারা বারংবার তাকে জিজ্ঞাসাবাদ করে। এই জিজ্ঞাসাবাদ করার কারণে সে মানে অতিষ্ঠ হয়ে গিয়েছে, এই জন্য হয়তো সে মানে নিজেকে গা ঢাকা দিয়েছে। এটা কি আসলে ঠিক? কারণ একটা লোকটা যদি বারবার জিজ্ঞাসা করে, সে তো বৃদ্ধ মানুষ। জি জি জি, ওনার তো আর কোনো দোষ নেই। ওনার তো কোনো দোষ নাই, সে তো বৃদ্ধ মানুষ। কারণ মানুষের সামনে, মিডিয়ার সামনে যখন উনি বৃদ্ধ মানুষ, সহসর মানুষ, এই জন্য উনি বারবার মিডিয়াতে বিরক্তি প্রকাশ করছে। এই জন্য সে নিজেকে আর মিডিয়ার সামনে আনতে চান নাই, আসতে চাচ্ছে না তিনি। আর এখন তিনি মিডিয়ার সামনে কথা বলতে চাচ্ছেন না। তো আসলে এখানে বিষয়টি হিটু শেখের মেয়ে, যে ওনার যে স্বামীটা আছে, স্বামীটা কেমন? হিটু শেখের মেয়ের জামাইটা কেমন? আসলে হিটু শেখের মেয়ের জামাই, উনি আসলে সরল সরম ভদ্র সবাই মানুষ, উনি দিন মজুরে খেটে খায়। আচ্ছা আচ্ছা, তাহলে উনি আসলে ভালো মানুষ। হিটু শেখের মেয়ের জামাই কি হিটু শেখের মেয়েকে মানে ডিভোর্স দিয়েছে কিনা, যে এই কারণে যে তার বাবা একটা জঘন্যতম কাজ করেছে, মৃত্যুদণ্ডের আসামি, সেই ক্ষেত্রে হিটু শেখের জামাই তার মেয়েকে ডিভোর্স দিয়েছে কিনা, এটা আমাদেরকে জানাবেন। না, এখনো পর্যন্ত ডিভোর্স দেয় নাই, বা এরকম মন মানসিকতা তার নেই যে অপরাধ করছে তার শ্বশুরই করছে অপরাধ, কিন্তু মেয়ে তো করে নাই অপরাধ। জি জি জি, তাই এই জন্য সে যাচ্ছে যে অপরাধ করে শাস্তি তারই হওয়া উচিত। আচ্ছা, মানে যদি হিটু শেখ আসলে অপরাধ করে থাকে, তাহলে হিটু শেখ শাস্তি পাবে। আর যদি সে অপরাধ করে না থাকে, তাহলে সে মুক্তি পাবে। এটা হচ্ছে হিটু শেখের মেয়ের জামাইয়ের কথা। তো এখন আমরা জানতে পারলাম যে হিটু শেখের মা, বৃদ্ধা মাকে নাকি হিটু শেখের মেয়ের জামাই এখন বর্তমানে দেখাশোনা করতেছে। এটা কি আসলে সত্য কিনা? জি, এটা বাস্তবেই সত্য, যে এখনো তার মা মানে বস্ত্রহীন। আচ্ছা আচ্ছা, বস্তুহীন, বা সে ওইখানে কোনো থাকার জায়গা নাই, কারণ হিটু শেখের ঘর বাড়ি নেই। এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। তখন তার মেয়ের জামাই, তার নাতনি জামাই চিন্তা করলো যে উনি দ্বারে দ্বারে মানুষের দ্বারে দ্বারে ঘোরাচ্ছে, আমি নিয়ে আসি, আমি আমার কাছে থাকি, আমার কাছে নিয়ে আসি। এই জন্য তার নাতনি জামাইকে হচ্ছে তাকে তার কাছে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আপনি হিটু শেখের শ্বশুর শাশুড়ি, ওনাদের সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন। তো হিটু শেখের শাশুড়ি কি হিটু শেখকে নিয়ে কিছু বলেছে? না, এই পর্যন্ত তার শ্বশুর তাকে নিয়ে কোনো কিছু বলে নাই। এ পর্যন্ত কোনো কিছু বলে নাই না? আচ্ছা, তাহলে ওনারা সাইডে আছে। তো দর্শক মন্ডলী, আপনারা জানতে পারলেন যে হিটু শেখ এখন বর্তমানে কোথায় আছে। হিটু শেখ, ওনার ফ্যামিলি থেকে জানা গিয়েছে যে এখন তিনি মাগুরা আদালতে নেই। তবে ওনার মেয়ে বলেছেন যে সম্ভবত আমার বাবাকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে, আর তেনারা এখনো কাশিমপুর কারাগারে যাননি, হিটু শেখের সাথে দেখা করেননি। তবে ওনারা যাবেন বলেছে, যে হিটু শেখের সাথে দেখা করে আসবে, তার সাথে একটু
হিটু শেখের মাও অনেক কান্নাকাটি করে, এখন পর্যন্ত কান্নাকাটি করে। আসলে প্রতিটা মায়ের মনে ব্যথায় থাকে তার সন্তান যদি হারিয়ে যায়। তো হিটু শেখের মাও চাচ্ছেন যে হিটু শেখের সাথে দেখা করার জন্য। তো আগামী 22 তারিখে অর্থাৎ জুলাই মাসের 22 তারিখে হিটু শেখের ফাইনালি ঘোষণা করা হবে। সেদিনই দেখা যাক কি হবে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আগামী 22 তারিখে হিটু শেখের ফাইনাল ডিসিশন আমরা আপনাদেরকে জানিয়ে দেব।